গাণিতিক যুক্তি সলভ করব। এই অঙ্কটা 18তম শিক্ষক নিবন্ধন 2024-এর কলেজ পর্যায়ে এসছে। এটা জ্যামিতির পার্ট। জ্যামিতি কিন্তু বুঝলে খুব সহজ। আপনারা যদি জ্যামিতির ফর্মুলাগুলো একটু বুঝতে পারেন তাহলে দেখবেন জ্যামিতির মতো সহজ অঙ্ক আর নাই। অঙ্কটা আমরা দেখি এবং বোঝার চেষ্টা করি। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? দেখুন অপশন আছে 4, 8, 16, 32। এই অঙ্কটা করার জন্য আমাদের দুইটা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে a√2। আরেকটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4a। এই দুইটা সূত্র যদি আপনি বুঝতে পারেন তাহলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। দেখুন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে a√2 আর এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√2। তাহলে আমরা বলতে পারি a√2 = 4√2। তাহলে √2 বাদ গেলে a = 4 থেকে গেল। a এর মান পেয়ে গেলাম আমরা 4। এখন চেয়েছি কি দেখেন বর্গক্ষেত্রের পরিসীমা কত। পরিসীমার সূত্র আমরা কি জানি? 4a। আমরা জানি পরিসীমা = 4a। এর মান আমরা পেয়ে গেছি 4। তাহলে 4, 4, 16। এই যে দেখেন খুব সহজেই অঙ্কের উত্তরটা